একজন বাচ্চার যখন ডায়রিয়া শুরু হয়, বাসায় খাবার স্যালাইন খাওয়াচ্ছে বা এটা তার কারেকশনের চেষ্টা করছে, কখন সেই বাচ্চাকে হসপিটালে নিয়ে যেতে হবে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে? আমরা আগেই বলছিলাম যে যদি নো ডিহাইড্রেশন থাকলে যদি তাহলে আমরা শুধু বাসায় স্বাভাবিক খাবার দাবার সে আগে যা মানে খেত, বুকের দুধ, তারপর খাবার কোনো নো রেস্ট্রিকশান সেগুলি চলবে। আর সাম ডিহাইড্রেশন যদি হয় সেখানে বলা হয় যে তার প্রায় 5 to 10% মতো তার মানে ফ্লুইড লস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে তখন ওই 75 ml পার কেজি হিসাব করে আমরা তাকে 4 ঘন্টার ভিতরে ওটা কারেকশন করতে বলে দিই, যে 4 ঘন্টার ভিতরে তাকে মানে যদি 10 কেজি ওজনের একটা বাচ্চা হয় তাহলে 750 ml খাবার স্যালাইন তাকে মানে খেতে হবে 4 ঘন্টার ভিতরে। তাহলে অনেক সময় সাম ডিহাইড্রেশন থেকে সে হয় মানে নো ডিহাইড্রেশনে চলে আসবে, অথবা সাম ডিহাইড্রেশন থাকতে পারে, অথবা সিভিয়ারে চলে যেতে পারে। যদি নো ডিহাইড্রেশনে চলে আসে তাহলে আবার নো ডিহাইড্রেশনের যে মানে ট্রিটমেন্ট সেটা আমরা মানে চালু করবো, অর্থাৎ অনগোয়িং লস যতটুকু মানে তার মানে লস হয় সেটা মানে সে আবার খাবে। আর সাম ডিহাইড্রেশন থাকলে আবার আমাদেরকে 4 ঘন্টার ভিতরে আবার ওই যে 750 ml ফ্লুইড 10 কেজি ওজনের আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে একেবারে সাধারণ মানুষ যারা এই ডিহাইড্রেশনটা সম্পর্কে হয়তো বা কোন পর্যায়ে আছে বুঝবেন না, তারা কি বাচ্চার কোনো অ্যাপিয়ারেন্স দেখে বুঝবেন কিনা যে এই বাচ্চাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া দরকার? জি, যেটা মানে এটা সিভিয়ার ডিহাইড্রেশন যেটা হয় মানে সেটা হলো মানে অ্যাপিয়ারেন্স থাকবে আনকনশাস এবং আনএবল টু ড্রিঙ্ক অর ইট, বাচ্চা নিজে কিছু খেতে পারবে লেথার্জিক থাকবে, কিছু খেতে পারবে না সে, মানে খেতে দিলে সে পড়ে যাবে, মানে আইগুলো সাঙ্কেন হয়ে যাবে, চোখটা ডেবে যাবে, তার মানে ঠোঁট মুখগুলো শুকনা থাকবে। আর আমরা যদি পেটের যে চামড়াগুলোতে মানে একটু স্কিন পিঞ্চ করি তাহলে একটা মানে একদম লুজ হয়ে যাবে, অনেকক্ষণ সময় লাগবে এটা মিলে যেতে। সেই ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশন হলে অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং কলার স্যালাইন আইভি দিতে হবে। এটা আইভি দেওয়ার পর নিশ্চয়ই হসপিটালে যাওয়ার পরে চিকিৎসক। সেটা মানে দর্শক, আমরা একটা বিষয় অন্তত পরিষ্কার হতে পারলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চার ডায়রিয়া হতেই পারে, এটা তো স্যার শুরুতেই বলেছেন যে খুবই সাধারণ একটা বিষয় এবং কোনো বাচ্চার একেবারেই ডায়রিয়া হয়নি এরকম বাচ্চার সংখ্যা হয়তো বা খুবই কম হবে। তার মানে ডায়রিয়া সবারই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, বড়দেরও সেটি হয়। তো প্রাথমিক চিকিৎসা হচ্ছে খাবার স্যালাইন শুরু করতে হবে। যদি তারপরও বাচ্চা, স্যার যেটা বললেন যে বাচ্চা একেবারে লেথার্জিক মানে অনেকটা সে নাজেহাল হয়ে যাচ্ছে, তার কনসাসনেস মানে মানে মানুষের সঙ্গে যেভাবে এটার ইন্টারাকশন হওয়ার কথা সেটা ঠিকঠাক মতো হচ্ছে না, বাচ্চা খেতে পারছে না। এবং স্যার আরেকটা হিন্টস দিয়েছেন যে চামড়া টানলে যদি দেখা যায় যে সেই চামড়াটার স্বাভাবিক সময় 3 সেকেন্ডের মধ্যে ফেরত যাওয়ার কথা, সেটা তার থেকে বেশি সময় নিচ্ছে। মানে এই সময়গুলো যদি এরকম কোনো পর্যায়ে যদি বাচ্চা ডায়রিয়ার চলাকালীন সময় হয়, বুঝতে হবে যে সে বাচ্চাকে বাসায় রাখা যাবে না, তাকে খুব দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।